বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে, এটার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের নোবেল সিরিজের একটা বুল। তো এইটা হচ্ছে লেগে মাংসের চিন্তা করে না, এটা হচ্ছে ওজনের চিন্তা করে না, এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। একবার প্রশ্ন করেছেন যে আমরা সবাই জানি কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ 50 থেকে 60 লক্ষ টাকা কিংবা 1 থেকে 1.5 কোটি টাকা দামের গরু কিনছে। এটা কি আল্লাহর সন্তুষ্টি নাকি লৌকিকতা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন নামাজ পড়ুন এবং হে হাবিব আপনি কোরবানি করুন। কোরবানিটা হলো লৌকিকতা নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য। একটা জিনিস আমাদের জানা খুবই প্রয়োজন, সেটা হলো এমন একটা জিনিস আছে যে জিনিসটা দিয়ে স্বর্ণকে লোহা, লোহাকে স্বর্ণ বানানো সম্ভব। সেটা হলো নিয়ত। হাদিসে পাকে এসেছেন নিয়তের উপরই বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। আমাদের গরুর গোশ, চামড়া কিংবা রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পৌঁছাবে একমাত্র আপনার নিয়ত, তাকওয়া। এখন আপনি যদি এত লক্ষ টাকা দিয়ে গরু কিনেন, আপনি নিজেই বুঝতে পারছেন এটা কি লৌকিকতা নাকি আল্লাহ সন্তুষ্টি। এই ক্ষেত্রে আমি শুধু এতটুকু বলবো যে এত টাকা দিয়ে গরু কিনে, কিংবা এটা এই ফরজ করা হয়নি, এটাকে ওয়াজিব করা হয়েছে, তো এত টাকা দিয়ে গরু কিনে কোরবানি জায়েজ হবে না। কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু এটা লৌকিকতা হবে, আল্লাহ সন্তুষ্টি হবে। পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদকে উপলক্ষ করে নিজেদের জামা কাপড়ে বিভিন্ন রকম লেখালেখি করা, যেমন একদিনের কসাই বা এক বেলার কসাই, এরকম যে জামা কাপড় আছে তা কি পরিধান করা আদৌ ইসলাম সম্মত? এগুলো আসলে লৌকিকতা। লৌকিকতা থেকে বাঁচার জন্যই অ্যাকচুয়ালি আমরা কোরবানি দিয়ে থাকি। কোরবানিটা কি? ইটস নট ফেস্টিভ্যাল, এটা শুধু উদযাপন না, এটা আমাদের ঈমান, ইসলামের সাথে সম্পৃক্ত একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালামের যে ওয়াকিয়াটা, হাদিসটা আমরা কোরআন সুন্নাহ থেকে